শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। ছবিটা হইলো আর কি তারেক রহমানের শেখ হাসিনার স্বৈরাচারের পথে হাঁটার চিহ্ন। তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটতেছে, এটা হলো ওইটার চিহ্ন। সে ছাত্র দলকে আরেকটা যে সন্ত্রাসী বাহিনী বানাইতেছে, এটার হইলো এটা চিহ্ন আর কি। আপনারা অনেকে পক্ষ বিপক্ষ আছেন, এই কাজটা কি ভালো হইছে? এটা কি আগামী জন্য ভালো কল্যাণ বয়ে আনবে? না। কে রাগ করবে, গুসা করবে, এটা আমার দেখার টাইম না। আমার এই প্রজন্মের জন্য মিসগাইড না হয়। এই প্রজন্ম অনেক যুবক পোলাপান আমার সামনে বসে ওয়াজ শুনে, অনেক দল করে, এখানে 47টা দলের লোক থাকতে পারে এখানে, কিন্তু আমি মনে করি যখন এই প্ল্যাটফর্মে আসব, তখন আমি মনে করব আমার কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূল, আমার আল্লাহর ওলিগণ, সেই জায়গার দৃষ্টিভঙ্গি রেখে আমার কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কখনো ওয়াজের ভিতরে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি না, কারণ একটা স্টেজে বহুত রাজনীতি দল থাকতে পারে, কিন্তু আমার হক কথা যেটা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। আপনারা কি মনে করেন এভাবে কি উচিত হয়েছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আরো বড় করবেন আমিন। বলছিলাম কোরআন নাজিরের মাস মাহে রমজান, মাসের নাম কি? রমাদানুল মুবারক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাস অনেকভাবে গুণান্বিত। একটা হলো এই মাসে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে এই মাসটা হাজার মাস থেকে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র মাস পেয়েছেন, সাহারি খেলেন, ইফতার করলেন, এটার নাম রোজা নয়। হাতের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, পায়ের রোজা আছে, মনস্তাত্ত্বিক রোজা আছে, আত্মার রোজা আছে। সবগুলোকে পবিত্র রেখে আল্লাহর বিধান পালন করার নামই হলো সিয়াম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের কথা বলছিলাম। এই বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমি যেই কথাগুলো বলবো খুব ধীরে ধীরে বলবো। শুরুতেই আমি কিছু কথা বলেছি, অনেক আনাগোনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আমরা দায়িত্বশীল জায়গা থেকে যদি ওলি আল্লাহর ব্যাপারে কথা না বলি, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষার কথা না বলি, আর কে বলবে? সবাই তো ওলি আল্লাহর কদর বোঝে না, সবাই তো জিয়ারত বুঝে না। অনেকে আছে আমরা জিয়ারত করি, অনেকে বলে আমরা পূজা করি। এরা পূজাও বোঝে না, জিয়ারতও বোঝে না। এমন মানুষকে বোঝাইতে গেলে আমাকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাস চলতেছে, চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। কবরবাসীরা আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এই রমজান মাসকে লম্বা করে দাও। এই রমজান মাস থাকলে বড় ভালো লাগে, রমজান মাসকে লম্বা করে দাও। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রমজান মাসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামতের বিছানায় তারে কবর শায়িত করে দেয়। আল্লাহর হাবিব বলতেন, ফামুসাইমা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দিনের কাজ করতেন, আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে গোহায় গোহায় আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं কা কাম হ্যায়। আল্লাহর হাবিব যখন আল্লাহর জিকির করতেন, কাফেররা শুনতেন না। আর কাফেররা আমার নবীর চলাফেরা দেখে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা দেখে কাফেররা আমার নবীরে আল আমিন ঘোষণা দিয়েছেন। তাদের অর্থ সম্পদগুলো আমার নবীর কাছে তারা গচ্ছিত রাখতেন। কিন্তু আমার নবী যেই দিন কাফেরদেরকে বললেন, হে আবু জেহেল, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ হলো সেজদা পাওয়ার মালিক। তোমরা যে লাত মানাত উজ্জারতে এই মূর্তিগুলার পূজা করতেছো, এই পূজা করলে শিরিক হয়ে যাবে।
ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিল, তিন প্রকারের মানুষকে আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদেরকে আমার আল্লাহ মাফ করবে না। দুই নম্বরে যারা মানুষের হক মাইরা খায় তাদেরকে আল্লাহ মাফ করবে না। তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। যুবক ভাইয়ের আমার, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় মহাপাপ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে মহাপাপ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর হাবিব যখন বললেন, আবু জেহেল আল্লাহর সঙ্গে শরীক করো না, তোমরা যে মূর্তির পূজা করে এগুলা চলবে না। এবার আবু জাহেল আর উতবা সাহেবারা কয়, এতদিন তোমার ভালোই মনে করছিলাম, আমরা বিশ্বাস করে তোমার কাছে টাকা জমা রাখছিলাম, অর্থ জমা রাখছিলাম, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারছো, আর আমরা তোমাকে বিশ্বাস করলাম না। জবানটা খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীরে কে বিশ্বাস করলো কে করলো না, এতে আমার নবীর কোনো সম্মানের আপত্তি কমতি হবে না। আমার নবীকে কে মানুক আর না মানুক, কিন্তু এতে নবীর সম্মান কমবে না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ, আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মান কতটুকু দিয়েছেন? হাসরে ময়দানে বুঝবেন কতটুকু দিয়েছেন। আমার নবী বলে, আল্লাহ এই উম্মতটা দুজিকে হয়ে গেছে, একে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, যান নিয়ে যান। আল্লাহ এটা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ বলবেন নিয়ে যান। আল্লাহ এটা কবিরা গুনাহ করে ফেলেছে, আল্লাহ বলবেন নিয়ে যান। এটা নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, একে দিয়ে দান। আল্লাহর হাত, আল্লাহ বলবেন নিয়ে যান। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী বড় বড় গুনাহগারদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে। নীতি 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 কেমন সম্মান আল্লাহ বাড়াইছে দেখেন। নীতি থাকবে, নীতি থাকবে, নীতি থাকবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিমু। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ও বন্ধু, দিতে দিতে এমন দেওয়া দিমু, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবে। নবী সন্তুষ্ট হয়ে যাওয়া মানে কি জানেননি? আল্লাহ আমি রাজি, ও আল্লাহ আমি সন্তুষ্ট, আর কেউ নাই।